আসসালামু আলাইকুম সবাইকে। মন ঘোরা আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সোয়েটারের যে টিউটোরিয়াল করছি সেটা ৩য় পর্ব। যারা আগের পর্ব দুটি মনোযোগ দিয়ে দেখেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে শুরু করি। আমরা এখানে শেষ করেছিলাম। এইটা আমাদের ১২তম লাইন। তো এখান থেকে আমরা শুরু করব, যে এখানে আমি টাচ করেছিলাম। আমি যে লাইন এই লাইনটা মানে ১২তম লাইনটা যে কালারের সুতা দিয়ে শেষ করেছিলাম, এটা হচ্ছে আমাদের মেইন কালারটা, মানে হচ্ছে ১ নম্বর কালারটা সুতা দিয়ে আমরা শেষ করেছিলাম। এই কালারের সুতা দিয়ে আমার এই লাইনটা হবে, ১৩তম লাইনটাও আমার একই কালারের সুতা দিয়েই হবে। তো এখানে যোগ করার পর একদম শেষ স্টিচের সাথে ফার্স্ট স্টিচ যোগ করার পর আমরা কি করব, প্রথমে একটা চেইন করব, তারপর ওই একই স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে সম্পূর্ণ লাইনটাতে যে ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। এই যে ব্যাক লুপে, ফ্রন্ট লুপ আমাদের হচ্ছে খালি, আমরা ব্যাক লুপে কাজ করছি। সম্পূর্ণ লাইনটাতে এটা আমরা কন্টিনিউ করব। এই যে সম্পূর্ণ লাইনটাতে কন্টিনিউ করব। আমি লাইনটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। যে আমরা লাইনটা কমপ্লিট করে ফেলেছি। সম্পূর্ণ লাইনে শুধু ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার আমরা এখানে প্রথম সিঙ্গেল ক্রোশের সাথে অ্যাড করব না, আমরা এখানে সুতা চেঞ্জ করব। যে সুতা চেঞ্জ করেছি, সেকেন্ড কালারে যে সুতাটা আমরা সেটা দিয়ে চেঞ্জ করে নিলাম। এবার এখানে একটা চেন নিলাম। এরপর আমাদের পরের লাইন শুরু হবে। এই লাইনে আমরা একই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরেও আমরা সিঙ্গেল ক্রোশে করব। এর পরের স্টিচেও আমরা আরও একটা সিঙ্গেল ক্রোশে করব। এর পরের স্টিচেও আমরা আরও একটা সিঙ্গেল ক্রোশে করব। টোটাল 4টা সিঙ্গেল ক্রোশে হয়ে যাওয়ার পর 1 2 3 4 4টা সিঙ্গেল ক্রোশে হয়ে যাওয়ার পর এখানে আমরা দেখব, এই যে আমরা প্রিভিয়াস যে লাইনটা শেষ করেছি তার আগের লাইনে আমাদের 5টা ডাবল ক্রোশে ছিল। 1 2 3 4 5। এই যে 5টা ডাবল ক্রোশের মধ্যে মাঝখানের যে ডাবল ক্রোশেটা, সেটার উপরে আমরা একটা ডাবল ক্রোশে করব, যেটাকে আমরা বলবো মোজাইক ডাবল ক্রোশে। এই যে আবার আমরা পরবর্তী স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5। 5টা সিঙ্গেল ক্রোশে হয়ে যাওয়ার পরে 6 নম্বর সিঙ্গেল ক্রোশে আমরা করব না, এটা করব আমরা মোজাইক ডাবল ক্রোশে। যে লাইনটা আমরা শেষ করেছি সিঙ্গেল ক্রোশে, তার আগের যে লাইনটা ডাবল ক্রোশে আছে, ওই ডাবল ক্রোশের 3 নাম্বার ডাবল ক্রোশেতে আমরা একটা মোজাইক ডাবল ক্রোশে করব। ঠিক এভাবে, যেভাবে সেম আবার মাঝখানে 5টা সিঙ্গেল ক্রোশে হবে। 1 2 3 4 5। এই যেখানে আমাদের
যে 1 2 3, এই যে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশের উপরে যে ফ্রন্ট লুপ আছে, ফ্রন্ট লুপে আমাদের একটা মোজাইক ডাবল ক্রোশে হবে। সম্পূর্ণ লাইনটা আমরা এভাবে শেষ করব। আজকে আমি কথা বেশি বলবো না, আজকে এভাবেই হচ্ছে আমাদের লাইনগুলো আমরা কমপ্লিট করব আর আমাদের কাজটা আমরা শেষ করব। তো আমি কমপ্লিট করে সম্পূর্ণ লাইনটা আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই লাইনটা শেষ করার পরে এটা দেখতে ঠিক এমন হয়েছে। এবার আমরা যাব নেক্সট লাইনে। নেক্সট লাইনে যাওয়ার আগে আমরা আবারও সুতা চেঞ্জ করে নিব। সুতা চেঞ্জ করে নেওয়ার পর আমরা একটা চেইন করব। চেঞ্জ করার পরে সেম একই ঘরের নিচে বরাবর এই যে ফ্রন্ট লুপে আমরা একটা ডাবল ক্রোশে করব। এই যে এর পরের স্টিচে আমরা কি করব, একটা সিঙ্গেল ক্রোশে করব ব্যাক লুপে। এর পরের স্টিচে আমরা আবার একটা ডাবল ক্রোশে করব। এই যে এভাবে একটা ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে। এর পরের 3টা ঘরে আমরা সিঙ্গেল ক্রোশে করব। আমরা প্যাটার্ন অনুযায়ী কাজ আমি আবারও করে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা করব একটা এখন আমরা একটা কি করব, ডাবল ক্রোশে করব। যে এখানে একটা ডাবল ক্রোশে হবে, তারপর একটা সিঙ্গেল ক্রোশে হবে, তারপর একটা ডাবল ক্রোশে হবে। এটা যখন কাজ করতে যাবেন তখন প্যাটার্নটা বুঝে গেলে কিন্তু এই কাজটা অটোমেটিক করতে পারবেন। এটার জন্য মানে আর ভাবার তেমন কোনো কিছুই নেই। আবার 3টা সিঙ্গেল ক্রোশে হবে, 3টা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার একটা ডাবল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে, আবার 3টা সিঙ্গেল ক্রোশে। ফুল লাইনটা এভাবেই যাবে। আমি ফুল লাইনটা কমপ্লিট করে দেখাচ্ছি। যে আমি লাইনটা কমপ্লিট করে ফেলেছি। এটা কমপ্লিট করার পর দেখেন এটার প্যাটার্নটা কেমন হবে। প্যাটার্ন কেমন হবে না হবে একেবারেই টেনশন করবেন না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করবেন, দেখবেন আপনাদের খুব সুন্দর একটা কাজ হচ্ছে। এরপর এটা করলাম আমরা হচ্ছে 15 নম্বর লাইন। আমাদের এটা ছিল 13, 14, 15 নম্বর লাইনটা আমরা এখন কমপ্লিট করলাম। এবার আমরা 16 নম্বর লাইনে যাব। 16 নম্বর লাইনে আমরা আবার সুতা চেঞ্জ করব। সুতা চেঞ্জ করার জন্য কি করতে হবে, যেখানে এটা অলরেডি আপনারা জানেন কিভাবে সুতা চেঞ্জ করতে হয়। যেহেতু অনেক ঠান্ডা পড়ছে তাই আমার গলাটা বারবার একটু বসে যাচ্ছে আর বারবার পরিষ্কার করতে হচ্ছে। এই যে এভাবে করে আমরা আমাদের সুতাটা চেঞ্জ করে নিলাম। এরপর একটা চেইন। এরপর এই লাইনে আমরা কি করব, এই লাইনে আমরা শুরুর স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব। এর পরের স্টিচেও হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে, এর পরের স্টিচেও একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে এই স্টিচে হচ্ছে আমাদের মোজাইক ডাবল ক্রোশে। এই যে তারপর আবার সিঙ্গেল ক্রোশে, তারপর মোজাইক ডাবল ক্রোশে। এই যে ঠিক এভাবে। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি
অবশ্যই রিপ্লাই দিব। আবার সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, মানে হচ্ছে 3টা সিঙ্গেল ক্রোশে হবে, তারপর একটা মোজাইক ডাবল ক্রোশে হবে, আবার একটা সিঙ্গেল ক্রোশে হবে, আবার একটা মোজাইক ডাবল ক্রোশে হবে। খেয়াল করলে দেখবেন আমরা এখানে প্যাটার্নটা করার সময় যেমন হয়েছিল স্টিচগুলো ঠিক সেম এখানেও রিপিট হচ্ছে, কিন্তু এখানে একটু বাড়ছে। সেটা হচ্ছে এই যে মাঝখানের এই জিনিসটা, এখানে এই বরাবর মাঝখানে যে জিনিসটা এটা একটু বাড়ছে। আমি আগে বলেছিলাম ফাঁকে ফাঁকে কাজ একটু বাড়বে, এটাই বাড়ছে, আর কোনো কিছুই না। আর এটা সম্পূর্ণ এই জিনিসটাই এখানে রিপিট হচ্ছে, শুধু মাঝখানে একটু একটু বাড়ছে। কারণ আমাদের যদি লাইন বাড়াতে হয় তাহলে অবশ্যই আমাদের মাঝখানে একটু একটু কাজ বাড়াতে হবে। তো এই প্যাটার্নটা একই সেম এখানে রিপিট হচ্ছে। আবার আমি একটু দেখিয়ে দিই। 3টা সিঙ্গেল ক্রোশে হবে ব্যাক লুপে, 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা মোজাইক ডাবল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা মোজাইক ডাবল ক্রোশে। এভাবেই হবে। দেখেন প্যাটার্নটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, পুরো লাইনটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই লাইনটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা যাব পরবর্তী লাইনে। পরের লাইনে হবে আমাদের ইনক্রিজ, মানে আমাদের লাইনটাকে আমরা আমাদের স্টিচ বাড়াবো। আমরা এখন যত স্টিচ আছে আমরা পরবর্তী লাইনে আমাদের স্টিচ বাড়াবো। এবার সুতা চেঞ্জ করে নিই। আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা দেখছেন, আমি খুব একটা বেশি দিন হয়নি, বেশ কয়েকদিন হলো মাত্র আমি আমার পেজটা ওপেন করেছি, বা পেজ যদি ওপেন করেও থাকি ভিডিও আপলোড করছি খুব রিসেন্ট সময়ে, সপ্তাহ হয়নি এখনো। তো সেই হিসেবে আমার পেজে ভালোই রেসপন্স দেখছি, অনেকেই আমার ভিডিও দেখছে, ভিডিও বা ছবি যাই হোক না কেন খুব ভালোই মোটামুটি ভিউজ হচ্ছে। বাট সেই হিসেবে তেমন একটা ফলো আপনারা করছেন না। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা আমার পেজ থেকে পেজ দেখছেন, আমার ভিডিও দেখছেন বাট এখনো ফলো করেননি, প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলে একদমই আমার সাবস্ক্রাইবার নেই। তো যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে আমি একটা সাপোর্ট পাই আপনাদের কাছ থেকে, আমার কাজ করার একটা উৎসাহ আসে। এই জন্যই আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন ফলো এবং সাবস্ক্রাইবের মাধ্যমে, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আর আমার ভুল ত্রুটি যে কোনো কিছু পরামর্শ আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি পেজে কাজ শুরু করার শুরু থেকে, মানে পেজে যখন থেকে আমি কাজ শুরু করেছি তখন থেকে কয়েকজন আপু, ওনাদের নাম না বললেই নয়, তার মধ্যে রয়েছেন তাহমিনা সুলতানা তাহা আপু, জান্নাতুল মাওয়া আপু, এনজে নুরি আপু, বিবি জয়নব আপু, মাগফিরাত রাফিন আপু, সুমাইয়া মাহমুদ আপু। এই আপুরা শুরু থেকেই আমাকে সাপোর্ট করছেন, বিভিন্নভাবে কমেন্ট করছেন, রিয়াক্ট করছেন, তাদের মতামত জানাচ্ছেন। তো আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ, এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন এবং আপনাদের এই কমেন্ট বা রিয়াক্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে আমার কাজ করার জন্য। আমরা কাজ শুরু করি। সুতা চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমরা কি করব, একটা চেইন করব। এই লাইনটাতে আমি আগে বলেছি, এই লাইনটাতে আমরা ইনক্রিজ করব। কিভাবে ইনক্রিজ করব চলুন দেখি। প্রথমেই হচ্ছে প্রথম স্টেজে আমরা কি করব, একটা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার পর এর পরের স্টিচে যে সিঙ্গেল ক্রোশেটা আছে এখানে আমরা
দুইটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে এটা হচ্ছে আমাদের ইনক্রিজ, একটা সিঙ্গেল ক্রোশের উপর আমরা দুইটা সিঙ্গেল ক্রোশে করলাম। এটা হচ্ছে আমাদের ইনক্রিজ, মানে আমরা লাইনটাতে কি বাড়াচ্ছি, লাইনের সাথে সাথে আমরা আমাদের স্টিচও বাড়াচ্ছি। এর পরের স্টিচে আবার একটা ডাবল ক্রোশে, এই যে এভাবে। এরপরে আবারও সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, এই যে একইভাবে ডাবল ক্রোশে, ইনক্রিজ, ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, আবারও একটা সিঙ্গেল ক্রোশে, এই যে এভাবে হবে এটা লাইনটা। দেখুন আমাদের কাজটা খুব ভালোভাবে ফুটে উঠছে না? আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হবে একটা ডাবল ক্রোশে, তারপর হবে ইনক্রিজ, মানে দুইটা সিঙ্গেল ক্রোশে, এই যে দুইটা সিঙ্গেল ক্রোশে। এরপর হচ্ছে আবারও ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, এরপরে সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশে। একই জিনিসটা আমাদের রিপিট হবে বারবার। সম্পূর্ণ লাইনটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে ইনক্রিজের লাইনটাও আমরা শেষ করে ফেললাম। এই লাইনটা কমপ্লিট হওয়ার পর দেখতে এমন হয়েছে। এবার আমরা এর পরের লাইনে যাব। এর পরের লাইনে আমরা সুতা চেঞ্জ করে নেব। সুতা চেঞ্জ করে নিচ্ছি। এটা চেইন করে নেব। ফার্স্টের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, এর পরের স্টিচে সিঙ্গেল ক্রোশে। যে ইনক্রিজের যে দুইটা সিঙ্গেল ক্রোশে আছে, দুইটার উপরে দুইটা সিঙ্গেল ক্রোশে, এর পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, এই যে চারটা সিঙ্গেল ক্রোশে হলো। এরপরে হচ্ছে একটা মোজাইক ডাবল ক্রোশে, এই মোজাইক ডাবল ক্রোশে, তারপরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার একটা মোজাইক ডাবল ক্রোশে। আবার একইভাবে একটা সিঙ্গেল ক্রোশে, যে দুইটা ইনক্রিজ যে সিঙ্গেল ক্রোশে আছে দুইটার উপর দুইটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে, টোটাল চারটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা মোজাইক ডাবল ক্রোশে, তারপর সিঙ্গেল ক্রোশে, আবার মোজাইক ডাবল ক্রোশে, যেভাবে। আমি আরেকবার করে দেখাচ্ছি। প্রথম যে ডাবল ক্রোশেটা এখানে শুরু হয়েছে ডাবল ক্রোশে দিয়ে, ডাবল ক্রোশের উপর একটা সিঙ্গেল ক্রোশে। এরপর আমরা ইনক্রিজের জন্য একই সিঙ্গেল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশের উপর যে দুইটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম, সেই দুইটা সিঙ্গেল ক্রোশের উপরে দুইটা সিঙ্গেল ক্রোশে হবে। বলে কিন্তু ব্যাকলুপেই কাজ হচ্ছে। এই পুরা সোয়েটারটার কাজটাই কিন্তু ব্যাকলুপেই হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে আর একটা সিঙ্গেল ক্রোশে, টোটাল হলো চারটা সিঙ্গেল ক্রোশে। এরপরে মোজাইক ডাবল ক্রোশে হবে একটা, তারপর একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা মোজাইক ডাবল ক্রোশে। এই যে আমাদের প্যাটার্নটা আবার রিপিট হচ্ছে এখানে। এভাবে করে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। ওকে, এই যে লাইনটা শেষ হওয়ার পরে
এরকম হয়েছে দেখতে। আমার লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব পরের লাইনে। পরের লাইনে যাওয়ার জন্য আমাদের সুতা চেঞ্জ করতে হবে অ্যাজ ইউজুয়াল। চেঞ্জ করে নিলাম। এরপরে এই লাইনে কি করব আমরা, সেই ডাবল ক্রোশে প্রথম স্টিচে আমাদের ডাবল ক্রোশে করতে হবে। যে নিয়মে আমরা ডাবল ক্রোশে করে থাকি ঠিক সেই নিয়মে প্রথম ডাবল ক্রোশে। পরের দুইটা স্টিচে আমরা দুইটা সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে, এই যে। এরপরে আবার একটা ডাবল ক্রোশে, এই যে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন বা আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অলরেডি বুঝে গেছেন কিভাবে আমাদের এই সম্পূর্ণ টিউটোরিয়াল বা সম্পূর্ণ ভিডিওটাতে সম্পূর্ণ সোয়েটারটা বানাতে আমাদের স্টিচগুলো কোন স্টাইলে হবে। প্রত্যেকটা স্টিচ ব্যাক লুপে হবে প্লাস ফ্রন্ট লুপে হবে, এবং আমরা যে আমাদের মোটিফগুলো তুলছি, যে আমাদের মোটিভগুলো তোলার ক্ষেত্রে আমাদের স্টিচগুলো কীভাবে হবে অলরেডি আমরা সবাই বুঝতে পেরে গেছি। এরপরে স্টিচ হবে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে স্টিচও একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের স্টিচও একটা সিঙ্গেল ক্রোশে। এই ঠিক এই স্টাইলে এই একই মোটিভে বা একই স্টিচগুলোর মাধ্যমে আমরা সম্পূর্ণ লাইনটা করবো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে হবে একটা ডাবল ক্রোশে, এরপরে হবে দুইটা সিঙ্গেল ক্রোশে, পরে আবার একটা ডাবল ক্রোশে, তারপর আবার তিনটা সিঙ্গেল ক্রোশে, তিনটে স্টিচের উপরে তিনটা সিঙ্গেল ক্রোশে। এই কাজটা বারবার রিপিট হবে। প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপরে দুইটা সিঙ্গেল ক্রোশে, এরপরে আবার একটা ডাবল ক্রোশে, তারপরে তিনটা সিঙ্গেল ক্রোশে, তিনটে স্টিচের উপর তিনটা সিঙ্গেল ক্রোশে। আমরা ঠিক এই নিয়মে সম্পূর্ণ লাইনটা করে ফেলব। আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো, এই লাইনটা আমরা কমপ্লিট করে ফেললাম। এইবার নেক্সট লাইনে যাব। নেক্সট লাইনে যাওয়ার আগে আমরা সুতা চেঞ্জ করে নিব। করে নিচ্ছি, চেঞ্জ করে নিলাম। এরপরের লাইনে কি হবে, এরপরের লাইনে তুমি স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, এরপরের স্টিচে সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে। প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে। টোটাল 1 2 3 4 5টা সিঙ্গেল ক্রোশের পরে একটা মোজাইক ডাবল ক্রোশে হবে মাঝখান বরাবর। এই যে আবার একটা সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6। টোটাল 1 2 3 4 5 6, 6টা সিঙ্গেল ক্রোশের পরে একটা মোজাইক ডাবল ক্রোশে। এই যেভাবে
আমাদের ফুল প্যাটার্নটা চলে এসছে। ঠিক আছে, আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 একটা ডাবল ক্রোশে, মোজাইক ডাবল ক্রোশে। এভাবে ফুল লাইনটা আমি এভাবে কমপ্লিট করব। যে আমার এই রোটি আমার কমপ্লিট হয়ে গেল। এই লাইনটি কমপ্লিট হওয়ার পরে ঠিক এই প্যাটার্নের মতো এই প্যাটার্নটাও চলে এসেছে, একদম ক্লিয়ার। তো এখন আমি পরের লাইনটা করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্টিচগুলো যেন খুব টাইটও হয়ে না যায়, আবার খুব ঢিলও হয়ে না যায়, তাহলে মানে কাজটা সুন্দরভাবে আসবে না, ডিজাইনটা পরিবর্তন হয়ে যাবে, ডিজাইনটা সুন্দর আসবে না। এই যে আমরা বলি একটা স্মুথ ফিনিশিং কিভাবে হয়, এই স্মুথ ফিনিশিং আনার জন্য অবশ্যই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যেন আমাদের স্টিচগুলো অনেক বেশি টাইটও হয়ে না যায়, আবার অনেক বেশি ঢিলও হয়ে না থাকে। এবার আমরা আমাদের পরের লাইনে যাব। পরের লাইন হবে আমাদের আবার ইনক্রিজ হবে, মানে আমাদের স্টিচ আবারও বাড়বে। পরের লাইনে যাওয়ার জন্য আমরা সুতা চেঞ্জ করে নিব। সুতা চেঞ্জ করে নিলাম, আমি একটা চেইন করে নেব। এবার এই লাইনে হচ্ছে আমরা আবার ইনক্রিজ করব। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথম স্টেজে আমাদেরকে একটা ডাবল ক্রোশা করতে হবে। যে এভাবে একটা ডাবল ক্রোশা হবে। এরপরে এখানে আমাদের মাঝখানে যে দুইটা স্টিচ আছে, এই দুইটা স্টিচের প্রথমটাতে আমরা দুইটা সিঙ্গেল ক্রোশা করব, পরেরটাতে একটা সিঙ্গেল ক্রোশা। মানে আমরা এভাবে এখানে যেভাবে এখানে ইনক্রিজ করেছিলাম, এই ইনক্রিজ বরাবর আমার দুইটা করে সিঙ্গেল ক্রোশা উপরের দিকে উঠেছে। এই দুইটা সিঙ্গেল ক্রোশের প্রথমটাতে আমরা আবারও দুইটা সিঙ্গেল ক্রোশে করেছি, এটা ইনক্রিজ করার জন্য, মানে লাইনও বাড়বে, সঙ্গে সঙ্গে আমাদের স্টিচও বাড়বে। আবার এর পরের স্টিচে আমরা ডাবল ক্রোশে করব, এর পরের স্টিচেও আমরা ডাবল ক্রোশে করব। পরের স্টিচে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, পরের স্টিচে আমরা একটা ডাবল ক্রোশে করব, আবার একটা ডাবল ক্রোশে করব। এরপর প্রথম স্টিচটাতে আমরা দুইটা সিঙ্গেল ক্রোশে করব। প্রথম সিঙ্গেল ক্রোশেতে আমরা দুইটা সিঙ্গেল ক্রোশে করব, পরের সিঙ্গেল ক্রোশেতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে এভাবে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এটা একটা প্যাটার্ন। এভাবে করে আমাদের সম্পূর্ণ লাইনটা আগাবে। আমি আবার একটা দেখাচ্ছি, আবার একটা প্যাটার্ন করে প্রথমেই এই যে ডাবল ক্রোশে দিয়ে শুরু, তারপর একটা সিঙ্গেল ক্রোশের উপর দুইটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশের উপর একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে আবার একটা ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশের উপর ডাবল ক্রোশে, এভাবে করে আমাদেরটা আগাবে। প্রথমেই হবে কি একটা ডাবল ক্রোশে, তারপর এখানে একটা সিঙ্গেল ক্রোশের উপর দুইটা সিঙ্গেল ক্রোশে, এটার মানে হচ্ছে এটা ইনক্রিজ হচ্ছে। এরপরে সিঙ্গেল ক্রোশেতে একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে সিঙ্গেল ক্রোশেতে কাজ হবে না, এখানে ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে হবে, এরপরে আবারও একটা ডাবল ক্রোশে, এরপর একটা সিঙ্গেল ক্রোশে, যে মোজাইক ডাবল ক্রোশেটার উপর একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার একটা ডাবল ক্রোশে। এই যে এভাবে আমাদের সম্পূর্ণ কাজটা আগাবে। আমি সম্পূর্ণ লাইনটা করে দেখাচ্ছি। যে এই লাইনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি এটা করে আরেকবার একটু দেখাচ্ছি।
একটা ডাবল ক্রোশে, তারপরে হচ্ছে একই স্টিচে 2টা সিঙ্গেল ক্রোশে, পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে আর একটা ডাবল ক্রোশে, আর একটা ডাবল ক্রোশে, এটা হচ্ছে লাস্ট স্টিচে আমরা আরও একটা ডাবল ক্রোশে করব। তারপর একদম শুরুর যে স্টিচটা শুরু হয়েছে সেখানে আমরা এটা অ্যাড করে দেব। এই যে বাস আমার এই লাইনটা কমপ্লিট। এভাবে আমরা এই প্যাটার্নটাও পেয়ে গেলাম। তো আমি 2টা প্যাটার্ন আপনাদের সাথে শেয়ার করলাম যে বাড়াইতে হলে আমরা কিভাবে বাড়াবো। যে মাঝখানে বেড়েছে, দেখেন এটা মাঝখানে কিন্তু কোনো কাজ নেই, শুধু এই বরাবর কাজ, আবার এটি কিন্তু মাঝখানে বেড়েছে। একইভাবে আমি এখান থেকে এই প্যাটার্নের পরে এই প্যাটার্ন যেভাবে করেছি ঠিক সেম এটার পরে আমি পরের প্যাটার্নটা করব। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, এই প্যাটার্নের পরের প্যাটার্নটা সম্পূর্ণ করে আমি তারপর আপনাদের সাথে নেক্সট যে টিউটোরিয়ালটা সেটা শেয়ার করব। সেখানে আমরা কি দেখব, সেখানে আমরা কিভাবে এই সম্পূর্ণ বুকের অংশটা থেকে আমরা মাঝখানের অংশটা বের করব, হাতার অংশ বের করব, সেগুলা মানে বডি বের করব, কিভাবে আমরা বডি বের করব, হাতা বের করব, সেগুলো আমি সেই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। তো আজকে এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আশা করছি আমার আজকের পর্বটা আপনাদের কাজে আসবে। আর আমি খুব সহজভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমার মনে হয় আপনারাও এটা খুব সহজভাবেই বুঝতে পারছেন। তো যারা এখনো আমার পার্ট 1 এবং পার্ট 2 দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা এটা দেখে নিতে পারবেন। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি পার্ট 4 নিয়ে হাজির হব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং মন খোলের সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।